শেখ হাসিনা সরকারের পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন সংস্কার কমিশন। কঠিন হলেও তা করতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানালেন ডক্টর ইফতেখারুজ্জামান। পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ড থেকে ফিরে মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ধনকুবেররা বাংলাদেশের শুধু ব্যাংকিং খাত থেকেই প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস এই ডাকাতির বিরুদ্ধে কথা বলেছেন বিশ্ব দরবারে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড সহ এই ইস্যুতে কথা বলেন প্রভাবশালী দেশগুলোর প্রধানদের সাথে। গত 3 বছর ধরে সুইস ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশিদের অ্যাকাউন্টে যে টাকাগুলো ছিল সেটি আশঙ্কাজনক হারে কমেছে। এই টাকাগুলো আসলে কোথায় গেল সেটি একটি প্রশ্ন। পাচারকৃত অর্থ ফেরাতে ইতিমধ্যেই নানা উদ্যোগের কথা নিউজ 24-কে জানালেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে একটা টাস্ক ফোর্স গঠিত হয়েছে, যেটা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করছে। পাশাপাশি আমরা যেটা দেখছি সংশ্লিষ্ট দেশগুলো কোন দেশে, বিশেষ করে যুক্তরাজ্য এই সমস্ত দেশ থেকে কিছু কিছু কারিগরি সহায়তার পরামর্শ আসছে বা উদ্যোগ নেওয়া হচ্ছে। সুইস ব্যাংক সহ যে সমস্ত জায়গায় ধনকুবেররা তাদের অর্থ গচ্ছিত রাখে সেসব কৌশলেও বেশ পরিবর্তন আসার কারণে পাচারকৃত টাকা দেশে ফেরানো কঠিন এবং সময় সাপেক্ষ বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা যা দেখা যায়, এখনো পর্যন্ত যেটা খুবই সহজভাবে যেটি পরিমাপ করা হয়, যে অর্থ পাচার হয়ে যায়, পাচার হয়ে গেছে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পাচার হয়েছে, তার মাত্র 1% ফেরত আসে। কাজেই আমাদের একদিক থেকে আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমাদের অর্থ ফেরত আনা সম্ভব, যদিও খুব কম, তবে এটা অসম্ভব নয়, জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। বিশ্বের প্রভাবশালী দেশগুলো টাকা পাচারের বিরুদ্ধে, তারপরেও টাকা পাচার হয়েই চলছে। কিভাবে সেই পাচারকৃত টাকাগুলো আসলে ফেরত আনা সম্ভব, কবে সম্ভব, তা নিয়ে আসলে সুনির্দিষ্ট করে কেউই কিছু বলতে পারেনি। মারুফা রহমান, নিউজ 24, পারাতে প্লাস, জুরিক, সুইজারল্যান্ড।